ইউনুস পয়গম্বরকে সেই জায়গা থেকে রক্ষা করেছেন তিনি কে? আল্লাহ। ইউনুস পয়গম্বর মাছের পেট থেকে পানিতে যখন পড়ে গেলেন, পানি থেকে মাছের পেট যখন ভিতরে চলে গেলেন, আল্লাহ আপনাকে আমাকে কি করে বিপদ থেকে রক্ষা করতে পারে? আল্লাহ কত দয়াবান। ইউনুস পয়গম্বরের দিকে তাকান, আর কোথাও যাওয়া লাগবে না। ইউনুস পয়গম্বর যখন সমুদ্রে পড়ে গেলেন, মাছটাকে গিলে ফেলল। এবার আপনারা আমাকে বলুন, একটা মাছ যদি খেয়ে ফেলে তাহলে লোকটা তো বেঁচে থাকার কোন রকমের সম্ভাবনাই থাকে না, ঠিক কিনা? মাছ গিলে ফেলেছে, কোন একটা বিষাক্ত প্রাণী গিলে ফেলেছে, বেঁচে থাকার কোনো সম্ভাবনাই তো থাকে না। তাফসীর কোরআনুল আযীম ইবনে কাসিরের মধ্যে লিখেছেন, ঈমান মানুষকে কিভাবে সহযোগিতা করে, ঈমান মানুষকে কিভাবে বড় বড় বিপদ থেকে রক্ষা করে। ইউনুস পয়গম্বর তার সাক্ষী। তিনি মাছের ভিতরে চলে গেলেন, মাছটাকে ঘিরে ফেলে তারপরে সমুদ্রের অতল গভীরের ভিতরে মাছ পড়ে আছে। ইতিমধ্যে ইউনুস পয়গম্বরের মনে হলো যে আমি সমুদ্রের ভিতরে পড়ে গেলাম, এখান থেকে মাছের পেটের ভিতরে চলে গেলাম, মাছের পেটের ভিতরে ভয়ঙ্কর অন্ধকারের ভিতরে পড়ে গেলাম। এখন এই অন্ধকার থেকে আমাকে একমাত্র বাঁচাতে পারেন তিনি কে? ইউনুস পয়গম্বর তিনি শুরু করলেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাল যালিমিন। দোয়াটা পারেন আপনারা? একটু মন খুলে আল্লাহর খুশির জন্য পড়ুন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাল যালিমিন। ইউনুস পয়গম্বরকে আল্লাহ, আপনি ছাড়া কোনো ইলাহ নাই, আপনি একমাত্র ইলাহা, বাঁচানোর একমাত্র মালিক। আর আল্লাহ, আমি তো জালিমদের অন্তর্ভুক্ত হয়ে গেছি, আপনি যদি আমারে মাফ না করেন তাহলে আমার কোনো বেঁচে থাকার উপায় নাই। আল্লাহ রাব্বুল আলামিন, এক হচ্ছে পানির অন্ধকার, আরেক হচ্ছে মাছের অন্ধকার, আরেক হচ্ছে মাছের ভিতরে সমুদ্রের ভয়ঙ্কর অন্ধকার। এরকম ভয়াবহ অন্ধকারের ভিতরে ইউনুস পয়গম্বর ওই সমুদ্রের গভীর থেকে যে আল্লাহ পাককে ডাক দিয়েছেন, সে আল্লাহ পাক শুনতে পেরেছেন কিনা? ইউনুস পয়গম্বর যখন দোয়া করলেন, আল্লাহ আমারে বাঁচান, আল্লাহ পাক সাথে সাথে জবাব দিলেন, ফাস্তাজবনা লাহু ওয়া নাজ্জাইনাহু মিনাল গাম ওয়া কাযালিকা নুজিল মুমিনিন। আমি আমার পয়গম্বর ইউনুসের দোয়া কবুল করলাম। ইউনুস আমাকে সাগরের গভীর থেকে মাছের পিটর থেকে ডাক দিয়েছে, আমি আরশে আজিম থেকে ইউনুসের জবাব দিয়েছি। কোন আল্লাহু আকবার। ইউনুস পয়গম্বরের জবাব আল্লাহ পাক দিয়া কয়, এভাবে করে আমি আমার মুমিনদেরকে পরীক্ষা করব। কোন সুবহানাল্লাহ। এবার আল্লাহ পাক মাছকে অর্ডার করলেন, এই মাছ সমুদ্রের কিনারে আর তোর থাকার জায়গা না, মহাসমুদ্র থেকে উপরের দিকে উঠে দাঁড়া। মাছ সমুদ্র থেকে তার দ্রুত গতিতে উপরের দিকে উঠে গেল, সমুদ্রের কিনারে চলে গেল। আল্লাহ পাক বললেন, বমি করে আমার পয়গম্বরকে ফেলে দে। মাছ বমি করে পয়গম্বরকে ফেলে দিলেন। আল্লাহ পাক ইউনুস পয়গম্বরের দেহটাকে নতুন একটা দেহতে রূপান্তরিত করে দিলেন। কোন সুবহানাল্লাহ। এভাবে করে একজন মানুষ যদি ভয়ঙ্কর বিপদে পড়ে যায়, মুসিবতে যদি পড়ে যায়, মনে রাখবেন দুনিয়ার রাজা আপনার পাশে থাকবে না, বাচ্চারা আপনার পাশে থাকবে না, কেউ পাশে থাকবে না। যখন পাশে থাকবেন কে? এই যে বাংলাদেশে বহু রাজনৈতিক নেতৃবৃন্দকে আমরা দেখেছি, বহু হুঙ্কার দেওয়া ব্যক্তিদেরকে আমরা দেখেছি। গোটা দুনিয়ার বড় বড় হুঙ্কার, যাদের হুঙ্কারে শুধুমাত্র একটি স্টেট নয়, গোটা দুনিয়া প্রকম্পিত হয়ে যেত। আজ তাদের কবরের সামনে দাঁড়িয়ে দেখবেন, একটু ডাক দিলে তাদের পক্ষ থেকে কোনো সাপোর্ট আওয়াজ নাই। কোন ঠিক?